12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হলে বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম বলে আশা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ডয়েচে ভেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ জানান। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেছেন। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি দুটোর সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। ডয়চে ভেলেতে দেয়া এক সাক্ষাৎকারে আসন্ন জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আশাবাদ জানান 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণের রায়ে এককভাবে সরকার গঠন করতে পারবে বিএনপি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশে ফিরে মানুষের চোখে যে প্রত্যাশা দেখেছেন সেটি পূরণই তার জন্য বড় দায়িত্ব। তবে দেশে ফেরা মাত্র কয়েকদিনের মাথায় মায়ের মৃত্যু এবং একই সাথে নির্বাচনী প্রস্তুতি, এই দুই বাস্তবতার ভার সামলানোই ছিল তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাক্ষাৎকারে দলীয় ইশতেহার নিয়েও কথা বলেন তারেক রহমান। তার দাবি, তরুণ, নারী, প্রবীণ ও প্রতিবন্ধী সহ সমাজের সব শ্রেণীর মানুষের জন্য পরিকল্পনা রাখা হয়েছে। তিনি বলেন, দেশ গড়তে হলে সবাইকে নিয়েই এগোতে হবে। নারী উন্নয়নের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, বিএনপি সরকারের সময় মেয়েদের জন্য প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। ক্ষমতায় এলে সেই সুযোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রান্তিক পরিবারের গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার কথা জানান তিনি। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে বিএনপি চেয়ারম্যান স্পষ্ট জানান, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে যে কোনো দেশের সাথেই দূরত্ব তৈরি হতে পারে। তার ভাষায়, দেশের মানুষের স্বার্থই হবে অগ্রাধিকার। গত 1.5 দশকে গুম ও হত্যার ঘটনায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে তাদের অঙ্গীকার। ডয়চে ভেলেতে দেয়া এই সাক্ষাৎকারে নির্বাচন, কূটনৈতিক সম্পর্ক এবং দলীয় প্রতিশ্রুতি সব মিলিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার ইঙ্গিত দেন তারেক রহমান। চৈতি সরোয়ার, 71।